আমি সৌদি আরব আসার পরে কিন্তু এরকম চ্যালেঞ্জ আজকে প্রথম পাইলাম। ঘটনা হলো এক সৌদি কাস্টমার এসে প্রথমে একটা গারস আর একটা হামুর মাছের অর্ডার দিয়ে দিল, আর অর্ডার দিয়ে কিন্তু থামে না, এখানে আমাদের দুইজনকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিছে। আর কাস্টমারকে বলা যায় রেগুলার কাস্টমারই, উনি কিন্তু মাঝে মাঝে আমাদের এখানে খাইতে আসে। আমি গারস মাছটা পরিষ্কার করে নিতেছি, আর আমার সাথেই কিন্তু আমার বাংলাদেশি ভাই আবার হামুর মাছটা পরিষ্কার করে নিতেছে। আর চ্যালেঞ্জটা দিছে, তোমরা দুইজন যদি এই দুইটা মাছ 4 মিনিটের ভিতর পরিষ্কার করে রেডি করে দিতে পারো তাহলেই বুঝো তোমরা দুজন আসল কারিগর। আর কাস্টমারটা কিন্তু সময়টা বেশি দিয়ে ফেলাইছে। কাস্টমার হয়তো জানে না যে আমরা বাঙালি, আর বাঙালি পারে না এমন কোনো কাজ নাই। আমরা কিন্তু চ্যালেঞ্জের সময় শেষ হওয়ার আগে মাছগুলো কাটিং করে ফেলাইছি। মাছগুলো কাটিং করার শেষে কিন্তু আমার দেশি আবার পানি দিয়ে ভালো মতো মাছগুলো পরিষ্কার করে নিতেছে। মাছগুলো পরিষ্কার করার শেষে আমরা কিন্তু আর দেরি করি নাই, তেলের ভিতরে দিয়ে দিছি। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের মাছগুলো রেডি হয়ে গেছে। খাবারগুলো পার্সেল করে কিন্তু আমার কলিগ আবার কাস্টমারের গাড়ির দিকে রওনা দিয়ে দিছে। আর তারপরেই কিন্তু হাফ কেজি ফিলার অর্ডার আসলো। ফিলাগুলো আমি ওজন করে মেশিনের ভিতরে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু আমার ফিলাগুলো ভাজা হবে। এটা যেহেতু পার্সেল অর্ডার ছিল, এই জন্য আমি বাতাদিসগুলো আগে প্লেটের ভিতরে নিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের ফিলাগুলো রেডি হয়ে গেছে। ফিলাগুলো আমি প্লেটে সুন্দর মতো সাজাই নিতেছি। কাস্টমারও খাবারটা রিসিভ করে রওনা দিয়ে দিল বাসার দিকে। এখন যেহেতু আমাদের কাস্টমার কম, এই জন্য আমরা দুইজনে আমাদের হাতের কাজগুলো শেষ করে নিতেছি। আমরা দুইজনে 2 গাবলা পেঁয়াজ নিছি, কারণ আজকে আবার আমাকে সাইদিয়ার মশলা রেডি করতে হইব। আমি আর দেরি না করে পেঁয়াজগুলো কাটিং করা শুরু করে দিছি। আর পেঁয়াজ কাটিং করার সময় কিন্তু চোখ দিয়ে পানি পড়তেছে। আপনারা আবার মনে করেন যে বইয়ের কথা মনে পড়ছে, আমি কিন্তু এখনো বিয়েই করি নাই। পেঁয়াজগুলো কাটিং করার শেষে কিন্তু আমাদের কাছে আরো 3টা হামর মাছের অর্ডার চলে আসলো। আমি মাছের কাটাগুলো ফালাই দিতেছি। আমার দেশি আবার মাছগুলো রাইসগুলো ভালো মতো পরিষ্কার করে নিতেছে। অনেকেই কমেন্ট করতে পারেন যে ভাই আপনারা তো মাছফিট সাইডে দিছে, তো আবার আপনি কেন মাছ কাটিং করেন? আমাকে যেহেতু মাছফিট সাইডে দিছে, এই জন্য যখন মাগলির কোনো অর্ডার আসে তখন কিন্তু আমি আর বসে থাকি না, আমি কিন্তু আমার দেশিরা সাহায্য করতে চলেই আসি। এটা যেহেতু মাগলির অর্ডার ছিল, এই জন্য এই অর্ডারে আমার কোনো কাজ নাই, আর তার জন্য তো আমি আর বসে থাকতে পারি না। এই জন্য আমি আমার দেশের কাজে সাহায্য করতেছি। আর এইখানে আমি সবগুলা মাছ কাটিং করে নিতেছি। মাছগুলা কাটিং করার শেষে পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিতেছে। কিছুক্ষণ আগে যে পেঁয়াজগুলা কাটিং করতে দেখলেন, সেই পেঁয়াজগুলো দিয়ে কিন্তু আমি মশলা বানিয়ে নিতেছি। আর আজকের মতো এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।